মাত্র ১৯ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ অনুযায়ী। আমাদের একটা ছেলে সন্তানও আছে। ওর বয়স ১ বছর। আর আমার সংসারটা টিকেছিল ১.৫ বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল। শুধু একটু জেদি। অবশ্য তাও সবসময় করে না, মাঝে মধ্যে। সব সংসারেই তো টুকিটাকি সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া হলেই আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমার বাবার বাড়ি চলে যেতাম। ওখানে বোনেরাও আসতো আর আমার ভাইয়েরা তো ছিলই। ভাইয়েদের কাছে সবই কেঁদে কেঁদে বলতাম। তখন ওরা আমার স্বামীকে ফোন দিয়ে অপমান করত। আমার ছোট বোন সে তো রীতিমতো অপমানই করত। আমার কাছেও ভালো মনে হতো। ঠিকই তো আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে। আমাকে নিজের মতো করে চালাতে চাই। সবসময় নিজের ভিতরে কেমন জানি জেদ কাজ করত। ওর কাছে আমি কেন ছোট হব? ওর কাছে নিজের ভুল কেন স্বীকার করব? মাপ চাইবই বা কেন? এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলায় বলতাম, আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার মতো লোকের সঙ্গে কে সংসার করবে? কিন্তু না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইতাম না। ওটা ছিল মুখের কথা, ওর সামনে কেন আমি ছোট হব? ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো। একদিন একটি ব্যাপার নিয়ে অনেক কথাই চলছিল। দুজনেই উত্তেজিত হয়ে পড়ি, আমার গা কাঁপছিল। যা মুখে আসছে তাই বলছি, তুই তুকারিও করছি। গালি অপমান কোনোটাই বাদ যায় নাই। একটা পর্যায়ে সে সহ্য করতে না পেরে আমার গালে একটা থাপ্পড় মারে। এর আগে কখনোই সে আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়ই যথেষ্ট ছিল। আমি সাথে সাথে বাবার বাড়ি চলে যাই এবং আমার সব দোষ স্বীকার না করে ওর উপরে সব দোষ চাপিয়ে দিয়ে আমার বাবার বাড়ির সবার কাছে আমি বলি। সবটা জেনে আমার পরিবার বলল, অমন ছেলের সাথে সংসার করার দরকার নাই, তুমি এখনই তাকে ডিভোর্স দিয়ে দাও। আর না হয় ডিভোর্সের আগে একটা মামলা ঠুকে দাও ওকে। সবার কথা শুনে তাই করলাম। নারী নির্যাতনের মামলা দিলাম তার নামে। তার কিছুদিন পরেই তাকে পুলিশে ধরে নিয়ে গেল। মুরব্বীরা সবাই এসে আমার হাতে পায়ে ধরলো, বলল কেসটা উঠিয়ে নিতে। আমিও সব ভালো মন্দ বিচার করে কেসটা উঠিয়ে নিলাম এবং আগের মতোই আবার দুজনে সংসার করা শুরু করলাম। হঠাৎ করে একদিন আবার আমাদের মধ্যে ঝামেলা হয় এবং প্রতিবারের মতো এবারও আমি আমার বাবার বাড়ি চলে যাই। কিছুদিন যাবার পরে আমার স্বামী অসুস্থ হয়ে যায় এবং খবর পাঠায় বাড়িতে যাবার জন্য, কিন্তু আমি রাজি হই নাই। আর আমার মা বাবাও বলেছিল তাদের পরিবারের গুরুজনেরা এসে তাদের ছেলের দোষ স্বীকার করে তারপরেই তোমাকে নিয়ে যাবে। আমিও আমার মা বাবার কথা মতো চুপচাপ বসে থাকি। তারপরে কিছুদিন যাবার পরে হঠাৎ একটা দিন দেখে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায়। তারপর আমি ওর কাছে ছোট হব না দেখে আমি ওর উপরে আমার খরচের একটা আকাশ সমান দাবি জানাই। আশ্চর্য বিষয়, ও আমার সমস্ত দাবি আর শেষ পর্যায়ে আমাদের ডিভোর্সটা হয়েই গেল। আমার কাছে আমার সন্তান এবং ওর সম্পত্তি দুটোই ছিল, বিনিময়ে তার কাছে শুধু ছিল ডিভোর্স লেটার। ডিভোর্সের ৩ বছর পর শুনলাম ও বিয়ে করেছে। ভেবে দেখলাম ওর মতো ভালো মানুষ নিয়ে মেয়েটা হয়তো সুখেই থাকবে। আমার ভাই বোনেরাও কত সুন্দর, তাদের সংসার ছেলে মেয়ে নিয়ে সুখেই আছে, চাইলে আমিও সুখে থাকতে পারতাম। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আমার জীবন উলটপালট করে দিল। চাইলে আমিও সুখেই থাকতে পারতাম, এখন বড়ই আফসোস হয়। কিন্তু এখন আর আফসোস করে কোনো লাভ নেই। সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও আপুর মতো ভুল সিদ্ধান্ত নেবেন না এবং নিজেদের জীবনটা নষ্ট করবেন না। আর শেষমেশ একটা কথাই বলবো, আমার স্বামী আমার কাছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহাপুরুষ।